ঢাকা শহরটা ঈদের ছুটিতে জ্যামজটবিহীন শহর এখন বর্তমান। এরকম সবসময় যদি থাকতো, মানুষগুলো বসবাস করে অনেক শান্তি পেত, কিন্তু আসলে সেটা হবার নয় কখনোই। কারণ ঢাকা শহর এটা বিজি একটা শহর। এই শহরে সবসময়তেই বিজি এবং ব্যস্ততা নিয়েই থাকবে। শহরের আয়তনে খুব একটা বেশি নয়, কিন্তু জনসংখ্যা অনেক বেশি, তাই সবসময়তেই একটা জ্যামজট লেগেই থাকে। মানুষের কর্মস্থল, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব কিছুই শহর অঞ্চলে বেশি থাকে, তাই মানুষজন এসব বেশি থাকে। সেই হিসাব করে ঢাকা শহরটা একটু ব্যস্ততায় থাকে। কিন্তু এখন একটা ঈদের 10 দিন ছুটি, একটা মানুষ কুরবানির ঈদে অতটা বাড়িতে যায় না, কিন্তু এবার ঈদে 75% মানুষ দেশে চলে গেছে, গ্রামের বাড়িতে। সেখানে আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করবে। তা আশা করি আমরাও শহরের বাসিন্দা, তাই আমরা দুই ভাই একটু বের হয়েছি। এই যে আমাদের মাঝে বাংলা ভ্রমের ডাক্তার সাইফুল আলম, একজন উপস্থাপক এবং অ্যাডমিন, এই গ্রুপের পরিচালক। তো আমরা একটু বের হলাম, কিন্তু একটু দেখি কোথায় যাওয়া যায়। উনি একজন পেশাগতভাবে ডাক্তার, কিন্তু আমরা একটু বের হচ্ছি ঢাকা শহরটা একটু ঘোরার জন্য। তা আসলে দেখলাম এরকম পরিবেশ যদি সবসময় থাকে, তাহলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নটা আরও বেড়ে যেত। কিন্তু যেটা আসলে হবে না কখনো ঢাকা শহরে, সেটা আসলে কখনো বলেও বোঝানো যাবে না। কি বলে বোঝানো যাবে ভাই? যাবে না, এরকম ফাঁকা সবসময় থাকবে। হ্যাঁ, এরকম ফাঁকা আসলে সবসময় থাকে না। হ্যাঁ, তো যেরকম এখন দেখা যাচ্ছে মিরপুরের এই যে 1 নম্বরের যে সিগন্যালের এখানে, এরকম কখনোই দেখি নাই যে এরকম ফ্রি এভাবে টান দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এখন দেখেন আমরা অলরেডি চলে যাচ্ছি ফ্রিলি একবারে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের একটু হ্যাসিং কমে গেছে, অন্তত 10 দিনের জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই বাংলা ভ্রমের আপডেট। আপনাদেরকে নেক্সট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সর্বদা।